চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে আবারও অস্থিরতা ও হত্যার রাজনীতি মাথাচাড়া দিয়েছে। চেনা পাহাড়ে সশস্ত্র পাহাড়িদের হাতে নিরীহ পাহাড়ি ও বাঙালি হত্যার নেপথ্যে উঠে এসেছে একটি পরিচিত নাম, মাইকেল চাকমা, যিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের মুখপাত্র। নির্বিচারে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র ব্যবসাসহ স্পর্শকাতর একাধিক মামলার আসামি হয়েও তিনি এখন পার্বত্য রাজনীতিতে প্রভাবশালী নাম। ফলে তার বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। দেশের একাধিক গোয়েন্দা ও নিরাপত্তা সূত্র বলছে, সম্প্রতি খাগড়াছড়িতে কথিত ধর্ষণ নাটক সাজিয়ে অস্থিরতা তৈরির পেছনেও মাইকেল চাকমার ঘৃণ্য পরিকল্পনা ছিল। যদিও সূত্র বলছে, ইউপিডিএফ প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতা করে আসছে। ফলে ১৯৯৭ সালে পার্বত্য চুক্তির সময় তারা চুক্তির বিরোধিতা করে এবং পূর্ণ স্বায়ত্তশাসন স্লোগান তুলে পাহাড়ের সশস্ত্র আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখে, যার ফলে দীর্ঘ ২৮ বছর পরও পার্বত্য অঞ্চলে শান্তির বদলে রক্তপাত এবং সার্বভৌমত্বের ঝুঁকি ক্রমশ বেড়েই চলছে। স্থানীয় সূত্র জানায়, ইউপিডিএফের হাতে এখনও রয়ে গেছে পার্বত্য শান্তি চুক্তির আওতায় জমা না দেওয়া বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। শুধু তাই নয়, এতে যুক্ত হচ্ছে নতুন ও আধুনিক ভারী অস্ত্র ও গোলা বারুদ, যেটি পার্বত্য অঞ্চলে প্রবেশের মূল করিডর ভারতের মিজোরাম ও ত্রিপুরার পাশাপাশি মিয়ানমারের সীমান্ত পথগুলো, যার আর্থিক যোগান আসে চাঁদাবাজি ও মাদক লেনদেনের মাধ্যমে। পার্বত্য রাজনীতির দুই নেতা, শক্তিমান চাকমা ও মাইকেল চাকমা, একসময় ছিলেন একই সংগঠনের নিবেদিত কর্মী, কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব ও সংগঠন নিয়ন্ত্রণের লড়াই থেকে তাদের অভ্যন্তরে জন্ম নেয় ভয়ঙ্কর সংঘাত। ইতোপূর্বে ২০১১ সালের ৮ ফেব্রুয়ারি শৃঙ্খলা বাহিনীর র্যাব অস্ত্রসহ মাইকেল চাকমাকে গ্রেফতার করলে তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়। এ সময় শক্তিমান চাকমা ক্রমশ জনপ্রিয়তা অর্জন করে নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। মূলত এই পরিবর্তনই মাইকেল চাকমার মনে প্রতিশোধের আগুন জ্বালায়। ফলে ২০১৮ সালের ৩ মে অফিসে যাওয়ার পথে শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়। একই সাথে এর পরদিন শক্তিমান চাকমার শেষকৃত্যে যোগ দিতে যাওয়া তপন জ্যোতি বর্মা ও তার সঙ্গীদের গাড়ি বহরেও সশস্ত্র হামলা হয়। এতে তপন জ্যোতিসহ ৩ জন নিহত হন। এই দুটি সফল হত্যাকাণ্ডের পর ঘটনার পরিকল্পনার নেপথ্যে পুনরায় মাইকেল চাকমার নাম উঠে আসে, যা পরবর্তীতে মামলা আকারে নানিয়ারচর থানায় রেকর্ড করা হয়। মাইকেল চাকমা ২০১৯ সালে গুম হন বলে তার পরিবার দাবি করে। তবে সূত্র বলছে, বিগত সরকারের সঙ্গে মতবিরোধের জেরেই তাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছিল। অতঃপর ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর তিনি পুনরায় প্রকাশ্যে আসেন এবং ইউপিডিএফের নেতৃত্বে সক্রিয় হন। প্রত্যাবর্তনের পর থেকেই মাইকেল নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করার পাশাপাশি পাহাড়ে নতুন করে বিভাজন সৃষ্টি করছেন এমন একাধিক অভিযোগ ইতোমধ্যেই তার বিরুদ্ধে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, পার্বত্য শান্তি চুক্তির পর ৩ দশকেও যদি পাহাড়ে চাঁদাবাজি, অস্ত্র বাণিজ্য ও অভ্যন্তরীণ হত্যার চক্র বন্ধ না হয়, তাহলে এই অস্থিরতা শুধু পাহাড়েই নয়, দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। পাশাপাশি মাইকেল চাকমার মতো বিতর্কিত ব্যক্তিরা, যারা একদিকে গুমের শিকার দাবি করেন, আবার অন্যদিকে সংগঠিত সহিংসতায় জড়িত থাকেন, তাদেরকে বিচারের আওতায় না আনা গেলে পার্বত্য অঞ্চলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না।